ভাইয়া পড়ে কখনো আর মাদ্রাসার যে পড়ে ভাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে। তা ভাইয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া দই বয়ে যেহেতু ভাইয়া হইছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব হোক, কাম লাগলে রিক্সাওয়ালা হোক, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে দোয়া করে। এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, ভাইয়া এমনি রেগুলার দোয়া করে, ভাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে। এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? কথা বলে কার লগে? পুলিশের লগে বিয়ে। হেঁটে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আমার কপালও না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে কার লগে না? সব তোমরা তো পুলিশ শুনে আইস দিয়া লাইছ, সব পুলিশ খারাপ না, পুলিশের ভিতরে ভালো পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে রেখে বলতা, আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে, আমি ঢাকার থেকে বিমানে করে যাইতে হবে কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে গিয়ে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে হেবারে গেলাম, ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে, মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিকে। তা আমি তো টাইম আছে, তো কখনো তো আসরের আজান দিছে না, বিকালবেলা আমি আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টেহা পয়সা খরচ, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিলের রুচিলায় যেহেতু আইসি, আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসিয়া তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা নেই। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি, এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, তখন না কয়েক বছর আগের কথা, সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয়, হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, আমি দৌড় পুলিশের লোকে দৌড়েই আমি ফারাম, আর তোর লম্বা ফান ব্রেকফাস্ট খেয়ে ফুটেছে গিয়ে ভগলে চাইয়া থাকবো, আমার এটা দৌড়ে হইতো না, কিন্তু নমুনা খারাপ, আমি তো খারাপ হলে খারাপ। আমি দাঁড়াই দিছি, পুলিশে দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া দৌড়ে সেটা একটা সিফা দিছি। আমি বললাম এটা কী তা? কয় মহব্বত। আমি কই কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনার দিকে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখেই বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা, মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে, কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনার তো কাছের থেকে দেখি না, আপনারা ফাইয়া হুজুর খুশি চোখে পানি আইয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আসেনিও, রাস্তাঘাট অনেক সময় পুলিশ দেখা, হুজুর রাস্তা তো ভালো না, আমি কীটা করতাম, আমরা গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেন, আমি দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ দেন না। কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা না, খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই বাতাতে ধরে একজন, হে বাতাতে ধরে একজন, এরকম আসেনি রে? এইতে বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বোঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে কার লগে না? পুলিশের লগে। তো তাই এতদিন তাহাজ্জুদ ফেরা দোয়া করছে, রিক্সাওয়ালা হইলো সারবো, কামলা হইলো সারবো, কইরা বইছে পুলিশ। অহন তার যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তার যে পুলিশের লগে বিয়া ঠিক হয়েছে, তার বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া দেখে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেনিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়,
ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? চায় নাকি চায় না? এখন আল্লাহ যে বুদ্ধি যা দেওয়ানের দিছে, দাঁড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে তে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রইছে, মাইয়াটা বইয়া রইছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লন আমরা বোধ দোয়া করি আল্লাহ যেন আমরা দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় অজু কইরা যান, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া কইরা, এরপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা কইরা আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে তে গিয়ে অজু করে আইছে, কুলি টুলি কইরা বেরি হিসে, তো কুলি টুলি কইরা সেটাতে যখন অজু করে আইছে, তখন ভাইয়া নামাজ কইরা সেটা কয় দোয়া করেন, জামাইরে কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত করেন না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত ফরছো, রাব্বানা হাতে নাকি তেকিটা কোন লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছিল, এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ, আমরা নতুন জীবন শুরু করছি, আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। অন হাতে ফিসেরটা কয় আমিন, অন মোনাজাত আমিনটা কইয়ে পারবো, যা কনের তো মোনাজাতের ভিতরে কই আলাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। হ্যাঁ সবাই করে আমিন। এখন ভাইয়া যে দোয়া করতে আছে, কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালা তেল দিয়ে লাভ, ডেলি ডেলি ফার্মের মুরগা লাগতো না, কাম লাগলে আগে গাইতে পানি ভিজে রাখ, পানি দিয়ে ভাত ভিজে রাখ, বুলার দ্বারাতে উটকি দিয়ে রান্না খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই, আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে, আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিয়ে সেটুইটটা গেছে গা, তে মোনাজাত ছাইরা দিয়ে আর না খাই দিয়ে দোষ, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে দোষ। আরে এই কথা কইছে পরে ভাইয়া কান্দ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায়, তখন পুরুষেরা গোনার দিকে যায়, ঠিক কিনা কয়? বেরিয়ে যদি কয় বেড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেড়ি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা 3-70 ভাগ করে খায়াম, আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুহে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়া জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইল আটকাই অফিসে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? মক্কায় 13 বছরে নবীজের উপরে যে কোরআন শরীফের যে আয়াতগুলো নাজিল হয়েছে, সবগুলো হইল আপনার আখিরাত মুখী, পরকালের কি হবে এই মুখী, এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে আছেন এইটা বুঝাইতে গিয়া, আর আল্লাহকে না মানলে, নবীকে না মানলে কি হবে, এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কেন এই আয়াতগুলা মক্কায় নাজিল, অন্য আয়াত নাজিল হইল না কেন? এই আয়াতগুলা নাজিল হওয়ার পেছনে কারণ হইল তারা 360 দেবদেবীর পূজা করত। কত কথা কথা সবাই প্রধান অতিথি হইলে আর কথা কম লাগতো না নাকি? আপনি তো ডিব্বা যেমন বইয়া রয়েছে, হ্যাঁ যেটা প্রশ্ন করি জবাব দিবেন, আমার দিকে ঘুরে বসেন, এই ফেলে চাইয়েন না, খালি আমার দিকে চাইয়া থাকে। আমিন কর।
মক্কায় ছিলেন কয় বছর? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 13 বছরে আয়াত নাজিল হয়েছে কোনটি? আল্লাহ কারে কয়, নবী কারে কয়, আর আল্লাহ নবীরে না মানলে আখেরাতে কি হবে, এই আয়াতগুলা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হইল যখন আল্লাহর কথা নবীজি বলছেন তখন তারা এক আল্লাহ মানত না, আল্লাহ মানত, অনেকে ছিল আল্লাহ মানত, কিন্তু তারা মনে করতো এক আল্লাহ কেমনে এত দান করবো, এই চিন্তা কইরা আরো 360 দেবদেবীর তারা পূজা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ সূর্যের পূজা করত, কেউ নানান দেবতার পূজা করত, কেউ গাছের, কেউ মাছের, এইভাবে নানান পূজা নানান পূজা মক্কার কাফেরেরা করত। তখন এক আল্লাহর আপনি একটু আগাইয়া বসেন, হ্যাঁ, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, কিবরিয়া কই, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, এই সাইডে দিয়া, হ্যাঁ, পর্দাটা বিছে দাও, যেটা খুলছিলা ওই দুয়নের টেহা দিয়া দিও। দেখুন পরিবেশটা পাচ্ছি না আমি, একটু তাড়াতাড়ি করো বাবা। আহারে চেয়ারম্যান সাহেব, মাইকটা তো আমার হাতে আছে তো, আমি দেখতেছি তো সব, নিজেরা কথা কইলে সবাই হইব, আমি তো কথা বলতেছি সব। জি, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন, এখানে অনেক জায়গা করা হয়েছে, আরাম মতো বৈশা শুনতে পারবেন। চলে আসেন, যারা আসতে চান দ্রুত চলে আসেন। বাবা ছোট্ট মানুষ যারা, তোমরা বিরক্ত করো না, দয়া করে একটু সুযোগ দাও আমাকে, আর মন না চাইলে আস্তে করে উঠে যাও। তোমরা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মুরব্বীরা আসছে, তুমি এভাবে ধুলতেছো কেন? সুজয়ে বসে শুনো, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে, বিরক্ত করো না, ভাল না লাগলে আস্তে করে উঠে যাবো, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। তা আমরা যারা এখানে আসি, যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি, দয়া করে পারস্পরিক কথা বললাম না, কোরআনের আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আমরা কোনোভাবেই নিজেরা যদি কথা বলি আপনারা শুনতে পারবেন না। আমি তো আমার টাইম মতো ছেড়ে দেব, লস হইলে আপনাদের হবে, কারণ আপনাদের তো আরেক বছর পরে মাহফিল, আমার কিন্তু আগামীকালকেও আছে, পরের দিনও আছে, 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তা আমি আজকে না হইলে কালকে করে লাম, ফুসাইলাম, অসুবিধা নেই। তোমার মোবাইল বন্ধ করতে বলছিলাম, তো আপনারা তো আর 1 বছর পাইবেন না। আর 1 বছর বলতে আমার 29 সাল পর্যন্ত আমার আর খালি হবে। আমি ইচ্ছে করলেও, একেবারে মনে চাইলেও আমি দিনে একটা ঘুরান দেওয়া যাইতাম ফরাম, কিন্তু মাহফিলে হওয়া সম্ভব না। সুতরাং আমরা সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা ঘরে আছেন, কাজকর্ম ফালাইয়া ঘরের কোনায় বসেন। মহিলাদের ওয়াজের দরকার নাই, মহিলাদের ওয়াজের আরো বেশি দরকার। আমরা যারা আইছি কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছি। আর আমার মা যদি ভালো হয়, তাহলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুলটা। মা যেমনি শিখায়, বাচ্চারা এমনিই গড়ে ওঠে। মাটা যদি ভালো হয়, বাচ্চাটা কোনোভাবে না কোনোভাবে শয়তানের ফাল্লায় পড়লেও 100 সময় ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি খারাপ হয়, এই সংসার থেকে ভালো ছেলে আসবে এটা একেবারে রেয়ার। এটা এক্সাম্পল দেওয়ার মতো, হয়তো 2-4 জন হইতে পারে, কিন্তু অধিকাংশই খারাপ। তো মায়েদের ওয়াজ কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ মায়েদের কুল থেকে যেহেতু আমরা আসি, মা ঘুম পাড়াইতে পাড়াইতে যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তাইলে বাচ্চা মক্তবে যাওয়ার আগে ঘুমের দোয়া পারে। মায়ে যদি টয়লেটে যাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া লাগবে শিখাই দেয়, ঘুম পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে দোল খাওয়াইয়া মা যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তো বাচ্চাটা মাদ্রাসায় আসবে 5-6 বছর বয়সে। এর আগেই 2-2.5 বছর বয়সে সে কথা বলা শিখছে। এখন সে ঘুমের দোয়া পারে, গোসলের দোয়া পারে, খানার দোয়া পারে, খাইয়া সারলে কি কোন লাগবে এটা পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে। এটি শিখাইছে মায়। সুতরাং মায় যে শিখাইব, মায় যদি নিজে না জানে, তো এবিডি শিখাইব কেমনে? এবিডি কইছে বালিশ লই হইতালা, এবিডি হইতালাইছে, তারও হতাই লইছে শেষ। খাইয়া সারলে এবিডি কয় খানা একটা হইছে রে, তো এতেও কয় খানা একটা হইছে রে। কিন্তু এখন যে দোয়া আছে এবিডিও জানে না, তেও জানে না। ঠিক কিনা কর?
সুতরাং আমাদের মায়েদেরও ওয়াজ শোনা দরকার, খুব খেয়াল। তো নবীজি প্রথম 13 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই আয়াতগুলা নাজিল করে দিলেন, যেগুলো আল্লাহ চিনাই দিছে, যেগুলো নবী চিনাই দিছে, যেগুলো আখিরাত চিনাই দিছে। এই 13 বছর পরে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় আসছে, মদিনায় আসার পরে মদিনায় আইসা তিনি যখন বাচ্চার কথা বলো, কথা বলতেছো কেন? চুপ করো। এখন যেটা আছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় ছিল তিনি 10 বছর। কয় বছর? তো মোট নবুয়তের জিন্দেগি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মিলাইয়া 23 বছর নবুয়তের পরে নবীজি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মদিনায় আসার পরে তিনি কোন আয়াতগুলা পাইলেন? এই কেমনে আপনার ব্যবসা করা লাগবে, কেমনে আদালত চলবে, কেমনে মামলা চলবে, কেমনে আপনার সম্পদ বন্টন হবে, এই জিনিসগুলা দুনিয়াবি রাজনীতি চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে, এই বিধিবিধানগুলা সকল আসছে নবীজি মদিনায় আসার পরে, অর্থাৎ লাস্টের 10 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই মিলাইয়া 30 পারা করা। এই জায়গাটাতে আমি কইয়া দেব না, সুবহানাল্লাহ কর লইয়া পড়বেন না আপনার, তো আমি এখানে বাউ বুঝে গেলাম না, বলেন সুবহানাল্লাহ। এই মিলাইয়া এই 30 পারা করা, এই 30 পারা কোরআন যদি আপনি জান্নাতে যেতে চান, কে কে যাইতেন চান দিয়ে হাত তুলেন তো। না হুদুদি করলাম ফাও থেকে হাত তুললেন না, যাইতেন না চাইলে হুদুদি তুলনের দরকার যাবে তো তুলেন তুলেন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই, ওকে ফাইন, হাত নাম। সবাই যদি একজনে কইলাম বাদ নাই, এই অহন ওয়াজ শুরু হইব কইলাম, এবার ধৈর্য ধরে বসেন। তাহলে জান্নাতও যাইতেন চান, আপনি তন্তর বাস স্ট্যান্ডে ধরে রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চান, আপনি করছেন কিটা ওই রাস্তার ফুকগুল একবার চা স্টল দিছে, দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে। যাওয়ার আগে চেয়ারম্যান সামনে জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুদুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, ওই কেমনে যাইতাম, আমি তো জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, ওখান যাইতাম কেমনে? আরে বড় এটা একটা ব্যাপারটা কি, তন্তর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে উঠটালাইবি ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে কি রাস্তার ফরসিমগুল না ফুকগুল? মা কথা কথা, রাস্তার ফরসিমগুল আছে না ফুকগুল আছে? এখন এর ভিতরে চাও খাইয়ে সরছে, বাসও আইসে, বাসতে উঠটালাইছে। কথা খেয়াল করেন কইলাম, চেয়ারম্যানে কোনো কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠটালাইবেন, হাতে বেড়াইতের মতো বাস আইসে উঠটালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে? এখন যখন খাড়েরা গিয়া সরছে, খাড়েরা গিয়া সরছে পরে এমন সময় সারছে ওই বাইরেটা চলন মতো না, ভিতরটা ভিতরে চললে সর বল, আপনি বাইরে থেকে না ভিতরে ইয়া করেন। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন খাড়ারা গিয়া সরছে পরে কন্ট্রাক্টর সাহেব কয় ভাড়া দেন। তো এবার কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ব্রাহ্মণবাড়িয়া। এটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করে আর জায়গা পান না। কয় চেয়ারম্যান যদি কইলো বাস আইলে উঠটালাইতাম, আমি যদি উঠটালাইলাম গেলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাবো? কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাইব কোম্পানি কই। হ্যাঁ বেড়া কই না করছে কি, ওর নামাই দিছে, এবার আইটা আমার ছাড়া আর কোনো উপায় নাই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাস, কুডির বাস উঠটা যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাত যাইবেন, কাম করতে আছেন জাহান্নামে। ঠিক কিনা কন? কেমনে যাইবেন? হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতও যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া, এইটা যেমন ওইতো না, ঠিক জান্নাতও যাইতে মন মুহে কইলে হইতো না, আর তুললে হইতো না, জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে। সহজ আছে। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই আমি, তো যাই আমি হইলে তো জান্নাতে কাম করবেনি, জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো বেহতাম না।
আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনার বুঝেন, ফর বুঝেন, আপনি মার্শাল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না, সব ইমাম সাহেবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি কি সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না কেন? কারণটা কি? সব বুঝেন আপনি, আপনি ইসলামটা বুঝেন না, আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন, ঠিক কিনা? ও সুদ খাওন যে হারাম এটা জানে না কারা? কারা জানে না? একজন আমার কাছে লই আইন যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতে পারতো না এটা যে হারাম এর কথা। এরকম আছে বাংলাদেশে সহজ একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম এটা জানে না কারা? মদ খাওন হারাম এটা জানে না কারা? এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিরসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অক্ষরে আলেম ফাঁস করিয়া অক্ষরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আমরা বাইকে ইয়া বইয়া থাকুন লাগবো, এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাওন গোনা, যেহেন ফিটাফিটি লাগে না হেন ফিটাফিটি করন, এইটাও গোনা নিয়েও আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন কিনতেন, আপনি হুজুরের লেগে বৈশা থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা কইরা লাভ নাই। এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না, ঠিক কিনা? সহজ। মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআনে 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, যেখানে 73টা আয়াত, 9টা রুকু। সুবহানাল্লাহ। আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে, এটা নামাই দেন। আয়াত কত? আহা, বন্দিয়া শুনে না তো? আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি তো কোনো টেনশন আছে ওয়াজ হুন্না লগে লগে আবার জবাব দিবেন, আর নইলে তো আমি নিচে বালাকো হুন্না আছে যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাহফিল তাড়াতাড়ি নামাইয়া নিচে তো কইন্ডা তুলি দিই না। আমি কি করবো এবার না কইলে আমি কি এবারে রেখে আমি ঝগড়া করে কোয়ানের খেয়ে আসিনি, বালা কইন্ডা কাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুললে না বয়লা, ঠিক নি রে? মানে কি কঠিন কথা নেই, আমার কইন্ডা লুক লাগবো তো, নাহলে আমি ওয়াজটা করে বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে, তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা। আমিন কর, জোরে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? 9টা। এটা করলাম আমি কইছি, এবারে করলাম দ্বিতীয় পাটা কইতে পারছি না। এই রুকু হইল 9টা, আয়াত হইল কয়টা? 73টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকে কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী, হে নবী। আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে
এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়া কইছো ইয়া করিম ভাই সাহেব বাজনি, আমার আব্বা যে মারা গেছে দাওয়াত, ঘরের সকলে লইয়া যাইবেন। এখন ডাক্তার কি হুদা করিম ভাই সাহেব রয়েছে না সকল রয়েছে? কইছে বুঝনের লেগে একজন, কিন্তু ফইরা গেছে কইলাম বেড়া বেডি সুইটা সেটা সব এটার ভিতরে ফইরা গেছে। করিম ভাই সাহেব ঘরের মালিক দেখা এবার ডাক্তার করিম সাহেব আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন আগামীকালকে, আব্বার লাগে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাই সাহেব রে, ফইরা বসে হগলে, এখানো ডাক দিছে নবীরে, ফইরা বসে আমরা উম্মতরা। সুবহানাল্লাহ। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন। আর আমি বুঝানির ভিতরে ভালো, অনেক হুজুররাও কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতো না। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম না এরকম আইয়া সেটা হইতে থাকতে আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আর নইলে কথা বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন। আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কেয়ামত হইয়া যাই গাও। ওয়াজ থামাথামি নাই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে, জুড়ে কন আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইব সবাই আমরা এটার ভিতরে ফইরা বসি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ। তো মনে করে এই ডাকো যদি আমরাও ফইরা থাই তো আমরাও কইলন জি আল্লাহ ডাকতেছে না। আল্লাহ আল্লাহ কি কইয়া ডাকতে আছে? যেমন ওহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াফাড়া নাই না, এই নোয়াফাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা কইম জি আল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে নোয়াফাড়া মাহফিলও যারা আইছো সবাই মন দিয়া শুনো। তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন। কি করবো, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না। কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা কইল না রে? আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যাবার কথা কথা কি চালা গেল তার কথাও কয় না। কইল দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইল না। তো আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তো আমরা ফির সাহেবরে না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আম্মার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। তাহলে আল্লাহর কথা কইল কে রে, অন্য কেউর কথা কইল না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, এদিক সেদিক চাইবে না, ডরাইবা তোমরা আল্লাহ। কারে কথা কয় না? কারে? আচ্ছা আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বারের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফির সাহেব। আল্লাহ যদি কইতে নাগাইশবাসী তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো আমি যখন আইয়া পড়ছি ফলাফেনা দেখা লাইছি আমি আইতে আছি, তো এটা কইল হুজুর তো দেখলে না ডরাইতা, হুজুরে তো গেছে গা এই হ্যাঁ নোয়াফাড়া, তো আমরা আর ওখানে ডরাই গিতা। তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো হচ্ছে এখান থেকে আমি নোয়াফাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াফাড়া দেখতাম না। এল্লাইগা মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না, পুলিশের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না। আপনি যদি কলেজও গিয়া সিফাত খেলুইয়া কলেজে ফুরিনা ফলাড়ায় আরেক কলার খপ্পরে ফুরে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাড়তে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না, তিনি কে?
কারণ আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন, বাথরুমের দরজা সিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিটি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে ঘরো আর কেউ নাই, ডালগিটা দুইটা গুস্তে টুকরা মুখ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন, ভোজনের কোনো জু নাই। কারণ এবার ফ্যাট খাইতে তো আর সময় যেত না, হেবিটিও তো আর গন্যা গন্যা কোনো গুস্তের টুকরা রাঁধছে না। খাওয়ানোর সময় না গিয়ে দেখি তারা মাথা পিছে দুইটা দিলাম, দুইটা গেল, ওই হেবাটা যে খাইলেছে। তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলে কেউ দেখে না। আরও সহজ করে কই, হ্যাঁ, আপনার সাপ দিতেছে একটা ফলায়, আর আপনি সৈত পাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে ফাড়ে, আর যেতে সাপ দিতে আছে তে সাইয়ার হিসাবে আপনি কুলি করতে আসেন, কুলি করণ লাগে 3 বার, আপনি 2 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুব দিয়ে লালাইছেন। যেতে সাপ দিছে তে ও কি ধরতে পারবো? এটা কতখানে ধরতে পারবো? তাকে তো আর খেরিয়ে খেরিয়ে কুটি করে না, এবার কয়টা হালাইছে, কয়টা মুহ দিছে, তার তো এই ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সাহেব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিডাফিডি যা করণের কইরা লাও, চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেব কোনো সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না। কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে? ওকে মুখস্থ করে আলাম, ডরায়াম কারে? এইটা আমরা বুঝছিনিও, সবাই বুঝিনি। তাহলে এখন থেকে ডরাইব কারে? চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারাই কি গোড়া করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছে নি, না কিতা করছে এই দিয়ে এবার খাবিকা যে তারারে দেওয়ানের কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে, এবার লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো, বাক্স লইয়া কাটা দুপুরে বাজে পড়তে বোকা, এটা বিচারে কোনো দিছে কিনা, নাকি একবার সঠিকভাবে দিছে, কেউ জানুক আর না জানুক, কে জানে? আল্লাহ। সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, আপনি যত বড় গুনাহগার হন, আপনি গুনাহ করতে পারবেন না। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না, ঠিক কিনা কন? আপনি হাসপাতালে হইতে কি চিন্তা করেন, এইটা কেউ জানে না, জানে কারা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করেন এটা কোনো ডাক্তারে যত হয়েছে। ফুতেরে কইছেন আপনি, আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেলাম, খালি কোনো মতে আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউ ওর কাছে কইছেন আর না কইছেন, জানে গেরা? আপনি অসুস্থ হইয়া হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদে বইয়েও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখে আইলাম গাছ পাক না ভাব পাড়া, এটা জানি ফাই নিতেইব, ফাই নিয়ে শাড়ি দেখবি লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ভাই প্লিজ। এই যে মসজিদে বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে বইয়ে রয়েছে, এবারও জানে না, জানে কেডা? আল্লাহ। আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ, ডরাইলে ডরাইবা আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম, ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আহল ফতার আছে তার? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়াম কারে? আপনি বইয়েও গোনা করেন। এই যে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বানিয়েছ, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গিয়া সেটা এই বছরে উমরা করে, টেহা খরচ করে, টেহা আছে তো, তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই, রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে করে বছরে কিতা করে, তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ মনের কথা, যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতো মন চায়, তার তো গুনাহ করতো মন চাওয়ার কথা না, ঠিক কিনা কম? কিন্তু উমরা করে আবার যাইছি, উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরা কি লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা করো ধরে সেরা তে কইতাছে, আল্লাহ
গত 1 বছর লাগে যেই গোনাটি কইরা আইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আইছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা, তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা কি হয় না কিরে, আমরা দিয়ে হজ করে আইলাম, এরপর আবার গোনা করতে মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার ফুতাইতে এবার হজ ফাটাইছে, এক লোক হজ গেছে, এবারে নিজে আমার এই কথা বলছে যে হুজুর আমি কোনো আইতাম চাইতাম না, এইটান দিয়ে আমার এই কাম করছে, ফাটাই দিছে। আজকে এক বেড়ার লোক আমার দেহা, আমি জিগেছি খালি শরীরটা কিরহ, এবারে মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো, কই হজের তাইও শরীরটা এবারে যে হজ গেছে এটা কইব কেমনে, আমি জিগেছি শরীরটা কিরহ, ব্যাপারটা কইব হইলে ভালায় না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে। আবার তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে, রোজা না খাইও তো রয়েছে, আমারে কত তারা জোর করছে, খাইতাম ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে এই 2টা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা বালানি, আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া ফুস কি কারবার কি এত ভিতরে ফাটে গেলে, এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গিয়েছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস না। মুসলমান গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যার, তিনি কে, কথা কয় না কে, এই ভয় কেমনে পয়দা করা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা জিগাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব, কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো, অর্থাৎ ইমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ইমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা দিয়ে সফল কাম হইতাম পারলাম না। এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে, আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছেন। ফার্স্ট মুসলমান যে প্রথম হইছে মুসলমান, একটাতেও পড়ে নাই, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইল কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে যে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হয়েছে, একজনও মুসলমান হয়েছে না। তা আল্লাহ দি কয় ইমান আনলে সফল কাম, টেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না, ইমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইল যার টেহা বেশি, আমরা দেশ তার সফল কয়, ঠিক নিও তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক, পছন্দের জিনিসটা খাইয়া যাইতে পারছে না, ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ, ঠিক কিনা? আমি গেছিলাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই, ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিল গেছি, আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে, ওই এই যে বাংলাদেশের সেরাধনী জহিরুল ইসলাম, ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয় হুজুর এই বাড়িটা চিনছেন নি? আমি কই না, আমি আইলাম, এটি নতুন চিনাম, কেমনি কইলে না চিনলাম। এটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাধনী, এবার আর বাড়ি এটা এগো মার্শাল্লাহ সুন্দর বাড়ি, দেখো না এই বিরাট এরিয়া আছে তো বেড়া। তাই আমি কই মার্শাল্লাহ তো ভালো। কথা কেন না? তো আমারে যখন দেখায়, খেয়াল করেন, আমারে যখন বাড়িটা দেখাইছে, আমি কই মাশাআল্লাহ সুন্দর বাড়ি। তো হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না জানি না। তো আমারে কয় যে হুজুর এবারা দুধ খাওয়ার খুব শখ আছে।
কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার আর পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাগছে, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিতা, আপনার গরু ফাইলা মনে করছে আমিও দুধ খায়াম, দেশের মানুষেরও দুধ খাওয়ায়াম, এই নিয়তে দুধ খাইতে আছে বেড়া, আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কি ফু? সিঙ্গাপুর। কথা কইও সবাই, কি ফু? খেয়াল করে শুনে, কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করিয়া পয়সা হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন, দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার আর টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যেতে পারলো না, তো টেহা দিয়ে কিতা করবো? এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটা বেশি। আরে বলো দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কিতা করা? ঠিক নিও। আপনার যদি 1 কোটি টাকা দেয়, আর যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা বেড়ে গেছে গা, একেবারে একটা রসগোল্লা যদি দেই, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা, হ্যাঁ বেড়া কই দিতাম ফারলে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বেড়া, আর কে দেন কেমনে মুহ, ঠিক কিনা কম? তাহলে আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার ফুতায় এক একটা অফিসার গাড়ি লইয়া বাইতাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ? আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার 2টা ফুট দুটা মাদ্রাসাত পড়ে মাশাআল্লাহ জানাজা, বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে, পরে দুলু ফুতে 2 গুণ দিয়া বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার এক ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাইন না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবরে বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো ফলাফাইনে সেরা মানুষ বানাইছেন, মাইসে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ভূত, মুসলমানের ভূত বাফের জানাজা দিতে পারতো না, কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আব্বার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবার কইতে কইতে ফেনা সুইটটা জায়গা হুদা কয় না তো, মানুষের ডরতে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ফাইল চাইতে বুঝ করে চাইও ফলো করলাম, টিউনু হয়ে গেছে। আপনি টিউনু দিয়া ডর দেহান, আপনি ওসি দিয়া ডর দেহান, কিন্তু এই আমনের ডর দেহান না, কবরের রেডিও রয়েছে হাড়ি ফাতলা ফাতলা ফিটারে দেখবা আড্ডি মাটি গুঁড়া করে লাগবো ফিটার লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায়, অক্কারের টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সুরানি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজানা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, অন্তত আপনার জানাজানা পড়তে পারে। এদুর শিক্ষা যেহেন দিলে শিহান যাইব, এমন জায়গাতে এদুর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক হয়ে যে আমিও মারা যায়, শৌকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুতে আমার জানাজাটা ফরর, আর মসজিদের ইমাম সাহেব ফরর, জীবনও এক জিনিস, ঠিক নিও? হুজুরে আমার লাগে দোয়া করবো, মরলে এই দোয়া, আর আমার ফুতে আমার লাগে দোয়া করবো, এইটাও দোয়া, 2টা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কি রে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লা, ডরাও আল্লাহরে, আমরা ডরাইছি খিদারে।
আমরা ডরাইছি টেহারে, টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছে, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছে। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবার ভাইয়া এ মোল্লাই করে কয় টেহা পাইব, এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা হুদা টেহা টেহা। এবার টেহা চিনছে, ইসলাম চিনছে না। একটু চিন্তা করি, একটু চিন্তা করি। এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি দুইটা মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে। কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, তে টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছেন, তার বউ আইয়া তার কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের বার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে। ঠিক কিনা? কি লাভ এই টেহা? কি লাভ এই টেহা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইরা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলাম রে। আমার মাহফিল আছে মুরাদনগর, শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে আসেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ, কই মাছ কিতা সাইজ শুনলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে। আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিশা করে আমি একটা খাইয়া শুরু করলাম, মজাই দিছে আর একটা 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি। ভাই এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস যেটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি, চিনি ছাড়া। আমি বলি কও কি তাই কইতে কইছিস? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম, খায়াম আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম পারতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়াছেন 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কতক্ষণ চাইয়া রয়েছি। কান্দন যাইব, খাওয়ান তো যান, ঠিক নি রে? আচ্ছা এবার কও স্যার, এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা থাক না, লোক কুদুর খালি হয়নি চাই রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা ফাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা রাখা খায়াম। কিন্তু সেই সময় তো আর খাইতাম পারলাম না। তো কি লেগে তো ফাড়াফাড়ি, কি এর লেগে তো কারাকারি? কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছেন, আপনি মাছটা কিনা বাইতাইবেন, এই কথা আপনি কইছে গাড়া কে কইছে? কি রঙের গড়া দৌড়াইতে আছে? ওই যে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু কারে? কথা বলে না কারে? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের যারা, মুনাফিক যারা, এই ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা। আর কাফের বেদিন যতই ভয় দেখাক, তুমি ওই ভয়ভীত সন্ত্রস্ত হবা না। তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? এই সুদ এটা আবিষ্কার করছে মুসলমানরা না কাফেররা? আল্লাহ দিছে না মানুষ বানাইছে? শয়তান মানুষ বানাইছে এই সুদের কারবার। আল্লাহ আল্লাহ কইছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যেটা বানাইছে, এটা তোমার কাছে যত সুন্দর লাগুক এটা তুমি কইরো না, এটার ভিতরে যত লাভ থাও এটা তুমি কইরো না। ও নবী,
আমি আল্লাহ তোমাকে বলতেছি এই কাজ করা যাবে না। ও মুমিন মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যারা আইবা, ও নোয়াপাড়ার মুসলমানেরা, তোমরা হাতে পায়ে ধরে বইলা যায়, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বানানো সুদ খাওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো ঘুষ নেওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো মদ খাওয়া যাবে না। এইভাবে যদি আমরা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, আমরা হব সোনার মানুষ। এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি। আমরা কলজার ভিতরে কার ভয় থাউন লাগবো? আচ্ছা, এটা কেমনে হয়? আল্লাহ এটা কইছে কোরআন শরীফ, আবার মন দিয়া শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, আমরা কি এখন বেঈমান না ইমানদার? সবাই কথা কন, বেঈমান না ইমানদার? আমরা ডাকতে চাই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই কেন ফরজ করছেন? আপনি যদি মানুষের তো আদর করে বানাইলেন, ফেরেশতারা কইছিলে, আপনি যখন কইছেন ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন কইছে বানাইয়েন না, এটি ফিটাফিটি করবো, এটি মারামারি করবো, এটি এই যা মন চায় তা করবো। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলেন, 1 মাস আমরা না খাওয়াইয়া রাখলে আপনার কী লাভ? আল্লাহ কয় লাভ আছে। কয় কী লাভ? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই না খাইয়া থাকতে থাকতে 1 মাস তোমাদের অন্তরে ওই যে আল্লাহরে ভয় পাওয়ানোর কথা কইছিলাম, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। সেক্রেটারি সাহেব আর আগে বল, আপনি চেয়ারটা আরো সামনে আনেন, এই আমার দিকে চাইয়া বল, এদিকে ঘুরে বল, চেয়ারটা ঘুরান, সাইন ফুলে নিজেকে আমিন বলো, জোরে বলেন। তাইলে এই আপনার আল্লাহর ভয় তৈরি করার জন্য যে ইবাদত, এটার নাম হইল রোজা। ভাই উঠছেন কেন? হ্যাঁ, না না বসুন, না না বসুন, আরে না কি আর বসুন, জোয়ান মানুষের সাথে 2-3 দিন সাপ না করলে কোথাও হবে কি আর সিফা দিয়ে বইতে, হ্যাঁ সাপ করে সব ফুসাপ লইয়া বইয়া থা। হ্যাঁ, এটা কি ওয়াজ কতক্ষণ পরে থাকবো আপনার লেগা? আমিন বলো, জোরে বলো। তাইলে আমরার অন্তরে আল্লাহর ভয় লাগবো, লাগবো নিও আমার কথা না, লাগবো নি, লাগবো। আপনি তো আগা বইলাম কথা কনের লেগা, আর যে মাহফিলটা দুম ধরে এলেছে রে, আমার ডাইনে পাবে দুম ধরে বই না। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে নাকি নাই? আপনারও আমার জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহর ভয় তো আমরা বুঝছি, লাগবো, এটা কিতা করলে লাগবো? আল্লাহ রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? যেটা কথা কইলো, রোজা রাখলে আল্লাহর ভয় আবার তৈরি হয় কেমনে? ওখানে আমি কইলে বুঝবেন কেমনে তৈরি হয়। কইলে তেমনি আপনি সব সময় অভ্যাস হইলো সব সময়ের অভ্যাস হইলো আপনি ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেকের অনেক অভ্যাস আছে, আসেনিও কথাটা আসেনি? অনেকে গড় বংশাবলী মানুষ যারা, অনেকে গড় বউরিদা দই ফাটায়, তারা সব সময় দই খায়। অনেক আছে দুধ দিয়ে দুগলা লাস্টে দিয়া ভাত খায়। এই মুরব্বীরা দোয়াইল গাইয়ে ফালতো খালি দুধ খাওয়ানোর লেগিয়া, বেসনের লেগিয়া না, নানাতকুল লইয়া বউ বাচ্চা লইয়া দুধ খাইব, এই নিয়তে দর। তা হেবারার অভ্যাস হলো এবারায় খাওয়ার পরে দিয়া দুধ দিয়া, খেয়াল করেন, দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া দুগলা ভাত না খাইলে এবার ফ্যাট বড়ায়। এর লেগে এবার সেহেরির সময়ে গুড় খাওয়ানোর লেগা আর গুড় কিনে আনছে কসবাতে গিয়া, কুডিশো মুনিতে গিয়া, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা মুহ দিব, এই নিষেধতে নলারা দিয়া এই অর্ধেকতে ফার করছে। এমন সময় আটকা নোয়াফাড়া মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া কইছে, সাবধান,
সেহেরি খাওয়ার সময় শেষ। এবার কি নলা উফরে যায় না নিচে? কথাক্ষণ বুঝতে হইল কন, নলা কি উফরে না নিচে? নাকি বলে এত বাতরি মাখছি এটি হালানি যাইব, হালাই কুয়া দেয় রে, হালানের দরকার নাই, এটি খাইয়ালাই ফাতলা ফাতলা দুটো নলা দিয়ালাই। এরকম কোনো রোজাদারের জীবনে করছে? আপনারা কেউ করছেন? কেউ করে না। এই মাহাদু বাতরি আস্তে করে হালাইয়া আত্রা দিয়া সেরা আইস দিয়া কয় কখন কিসমত আর যার দুধ দিয়া ভাত খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খানা শেষ। ভাই ও ভাই আপনি কি ডরটা ডরাইছেন? কি পছন্দের খানাটা? দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া আপনি বাতরি মাখাইয়া নলাটা দিচ্ছেন না তো? কারণ একজনেও দেখে না, কেউ ফিসি দিয়া লাঠি লইয়া খেলি রইছে না, কেউ চিৎকারি মস্কারা মারবে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে তো আল্লাহর ভয় আমরা তো তৈরি হয়েছে, ওইসিনিও আমরা তো কেউ খাই না। তাইলে বোঝা গেল আল্লাহ যেটা চাইছিল এই ভয় আমাদের অন্তরে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার দেখেন না, এহানো তো গিয়ে আপনি খাইছেন না, আজান দিয়া লাইছে দেখা। আর হেগুন দিয়ে আছে ইফতারের টাইমে 7 বছরের হোলারা, আপনার নাতি 7 বছরের নাতিটা তে এই তার লগের তারা মিলে 2টা রোজা থাকি লাইছে, 15টার ভিতরে 2টা থাকছে। তারও খুব শখ, আমিও একটা রোজা রয়েছি না। তার দাদারে কইছে আপনি আমার ডাক দিবেন, কারে তোর ডাক দিই তো তুই তো উঠোচ্ছা, রাজ্য করে টান দিয়ে খাড়া করে নেবেন। তো এমনি হইলো আমি রোজাটা রাহাম, এই কথা কইছে। পরে তার দাদা দাদিয়ে তারে ইফতারেরটা সেহেরির সময় ডাক দিছে, তে রোজা রাখছে। রাখছে না দুপুর পর্যন্ত তো সামনে ভালাই আছি, যেই মাত্র আসরের আজান দিছে তে সুজা বেড়া বেহা হয়ে গেছে। শুরু মানুষ না, তে লুলমুল ছাইড়া দিছে, তে কতক্ষণ পরে পরে খালি গিয়া পানির বোতল খাইলাম। তার দাদা আর কুদ্দুর আর কুদ্দুর আর কুদ্দুর, এই অহন এই রোজাটা ভাঙিচ্ছে রে, এত কষ্ট করে রোজাটা রইছ, এই কথা কইয়া তারে বুঝাইয়া বুঝাইয়া রাহে, ঠিক নেই? কুদ্দুর পরে পরে টেলিভিশন সারে, দরজা খুললা মসজিদের দিকে কান ফাইতে রাহে, আজান দিলে আর পরে খাইব। হেগুল দিয়ে আপনার মা হুন্ডা বাতলি খাইছে না, এগুল দিয়ে সুইটটা ফলাটারও খাইতে দেয় না, নিজেও খায় না। এইটাই হইল আল্লাহর ভয়। কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল 1 মাস পিছনে কথা কয় না কো বাবা, আমি কোনো মাহফিলটা জুট পাইলাম না রে, কোনো বুঝ পাই মজা পাইলাম না মাহফিলটা করে। আমিন বলো। এবার কি করছে আপনার এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিছে। এই রোজাটা আমরা থেকে গেছে। ভালো ব্যবসায়ী যারা, তারা দেখবেন বছরের পরে হিসাব মিলা ব্যবসায় কি লাভ হয়েছে না লস হয়েছে। আর ব্যাককল ব্যবসায়ী যারা মালাতে আছে, ব্যস্তে আছে, দোকান খালি হইতে আছে, তেমনও করতেছে উদা থেকে লাভ হইতে আছে। বছর খানেকের মাথার ডিব্বাডি আছে, লজেন দিন। লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা হিসাব করে লাভ হয় না লস হয়। আমরা যারা বুদ্ধিমান ইমানদার, আমরা চিন্তা করতে হবে এই রোজা আমাদের মাঝে কি লাভ হয়েছে না লস হয়েছে। লাভবান যারা, তারা 1 মাস রোজা রাখার সময় যেমনি আল্লাহরে ডরাইয়া সেহেরির আজান দিয়া লাইলে আর সেহেরি খায় না, মাগরিবের আজানের আগ পর্যন্ত সে যেমন ইফতারি খায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমি বিশ্বাস করি আমি যাই করি একজন জানে, তিনি কে? আল্লাহ। বাকি 12 মাস এই ভয়টা আপনার ভিতরে টিহাইরা হন, এইটার লেগে রোজা আল্লাহ দিচ্ছে, এইটারে কয় আল্লাহর ভয়। কিন্তু আপনি তো রোজার মাসটা যাইতে দেরি, আপনি তো পরে এই পরের দিনে তো মাশাআল্লাহ এতে কাফেরতে বাড়ি আপনি যেই কাম করছে, তা আপনার ভয় কো? আপনার ভয় তো শেষ। আপনি 1টা মাস ট্রেনিং দিলেন, 1টা মাস না খাইয়া রইলেন, কারণ আপনি বিশ্বাস করে আল্লাহ দেখতে আছে। রোজার পরে আল্লাহ দেখে না? তো কই দেহাটা কামড় লাগাইলেন নাকি রে? আপনি যে ঝগড়া করতে আছেন, এই পাশে 1 গ্রাম, এই পাশে 1 গ্রাম লাঠি ছোটা লয়ে খেয়ে রইলেছেন, কেউ দেখুক আর না দেখুক, আপনি কারবারটা কি করতে আছেন আল্লাহ তো চাইয়া দিছে। ডাক দিয়া কি কয় জানেন? আরে ফেরেশতারা না করছিল রে, তোরারে বানাইতাম। হ্যাঁ শিবদার দল, তোরারে বানাইতাম না করছিল, এরপর আমি মায়া করে তোরারে বানাইছিলাম। এই কাম করণের লেগে তোরে বানাইছিলাম।
তখন আল্লাহ খুব কষ্ট পায়। আবার যখন ইফতারটা লইয়া সামনে বইয়া থাকেন তখন আল্লাহ ফেরেস্তাটা কই করে ফেরেস্তাটা কো আল্লাহ আমরা যদি নোয়াফাড়া কিছু ফেরেস্তা এখনও আসি তো কই কি দেখতে আসো? কই আল্লাহ নোয়াফাড়ার বুড়া বুড়া বেড়াইতে ছুটে ছুটে বাচ্চারা মহিলারা ইফতার লইয়া বইয়া রয়েছে, আজানের লেগা খায় না। কই খায় না কি রে হাদিস? কই খায় না কেন? কই তারা আপনার ডরায়। সুবহানাল্লাহ কইতেন না? কই তারা কে মানে দেখছে? কয় না। তো আমারে ডরায়, আমার কথা শুনছে কার কাছে? আপনার নবীর কাছে। কই নবীরে দেখছে? কয় না। কয় কি ডরায়? কয় জাহান্নামরে ডরায়। কয় জাহান্নাম দেখছে? কয় না। কয় কিসের আশায় তারা এমন করে? কয় তারা জান্নাতে যেতে চায়। কয় জান্নাত দেখছে? কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও পেটে খিদা আছে, সামনে খাবার আছে, বুকের ভিতরে পিপাসা আছে, সামনে কি সুন্দর রুয়াবজার ট্যাঙ্ক সিবিটা শরবত লইয়া বইয়া রয়েছে, তারপরে আমার বান্দা খায় না, তারা আমি আল্লাহরে ডরায়। আবার বলো দেখি, ওরা যদি আমি আল্লাহরে দেখতো, সুবহানাল্লাহ কয় না, ওরা যদি আমার জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, নোয়াপাড়া গ্রাম ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া আমি আল্লাহরে ডাকার জন্য গভীর জঙ্গলায় গিয়া আমারে ডাকতো। ভাই, এই যে 1 মাস কষ্ট করে রোজা রয়েছেন, তখনই সার্থক হবে আমরা যদি বাকি 11টা মাস গোনা থেকে বাচ্চা থাকতাম। এখন আপনি পারছেন কিনা? রোজা গেছে তো কয় তারিখে দিল? 21 তারিখ। আজ হলো কয় তারিখ? 26 তারিখ। মাইরি দিয়া 5 দিন তো গেছে। এর ভিতরে আপনি যেমন আল্লাহরে ডরাইছিলেন সেহরির টাইমে, যেমনি ডরাইছিলেন ইফতারির টাইমে, আপনি ক্ষেতের কোষ কাটতেন গিয়ে এমনি ডরাইছেন নি? আপনি ক্ষেতের আতাইতেন গিয়া, এই যে ইরিদান হইতে আছে বাঁচতেন গিয়া আপনি এমনি ডরাইছেন না গুসলিং দিয়া লাইছেন? আল্লাহ তো দেখতে আছে। আল্লাহ দেখেনিও? আপনি ফাইলাত খেয়ে ঘুষ খাননি, অফিস আদালত তো খুলছে 2 দিন হয়েছে, মাশাআল্লাহ ঘুষ খাইলেও তো 2 দিন ধরে খানা চলতে আছে কেন? আপনি কি করতে আছেন সব আল্লাহ দেখে। মায়েরা, ও মহিলাদের ওয়াজের দরকার আছে নিও? মহিলাদের ওয়াজের দরকার, আমি শুরুতেই বলছি আরো বেশি। একটা মহিলা যদি চিন্তা করে, খুব খেয়াল করেন, আমার মায়েরা শুনি কি নাকি জানি নাকি তারা না বেরিয়েতে এখনো ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নেই। তারা একখানে হইলে নানান আলাপ করে, মুরগাটা ফুটফিটটা মুরগা সবটা ডিম ফাড়েনি, তোমার হাঁসটা না রাইলেস্তা পাইছো নি, এবার ওই যে বিডির জামাই বিদেশ থাকে, হে বিডির 3-4 বেডি বেড দিয়ে ধরছে, তোর জামাইয়ে ফোন দেয়নি, কদি তোর রে ভিডিও না ওটিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজ? আম্মা নোয়াফাড়ার আম্মার আলগা আলগা বন গো, আলাদা আলাদা বন, 2টা কথা শুনেন। কারণ একজন মহিলা যদি চিন্তা করে তার স্বামীকে এই মহিলাটা গোনা থেকে বাঁচাবে, ওই মহিলাটার দ্বারা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? আমি নাগাই শরীফ হিসাব, আমার ওয়াজ আপনার ধরলে ধরুক না ধরলে নাই, কিন্তু আপনার ওয়াইফের ওয়াজ আপনার ধরেওয়ালা, এমন কোনো বেড়াইত নাই বেডিয়েতে রাত ধরাত নাই। কি এর ফিসাব, কি এর লাট সাপ, সব বেডিয়েতে রাত ধরা, ঠিক কিনা কম? এবারে কত মানুষের ছড়ায়, এবারে তো ধরা। এমন কোনো মানুষ নাই তার মহিলার কাছে সে কোনোভাবে কোনো ভালোবাসার বন্ধনে হোক, অদৃশ্য বিনি সুতার মালায় হোক, সে কোনোভাবে না কোনোভাবে বন্দি। সুতরাং স্ত্রী যা কয় স্বামী তা করে। আজ যদি নোয়াপাড়ার মহিলারা আজকে ওয়াজের পরে ফুতেরে জামাইরে ডাক দিয়া কয়, ওয়াজ হুন্ডাইছ ভালা কথা, হুজুরে কইছে বেনামাজির হুশ নাই, সুতরাং আমেরে ভালা দেখছো এতদিন, ওখান থেকে আমি ওয়াদা করলাম বেনামাজির লোকের সংসার নাই, বেনামাজির ফুতাইতিরা রান্না বান্না করে খাওয়ার নাই, দেখো ফুতেও নামাজি এবারও নামাজি, ঠিক কিনা কয়? আমার মায় ফাড়ে না গীতা নাকাই শরীফ সাহেবের ওয়াজে ধরলো ধরুক না ধরলে নাই, এবিডির ওয়াজে ধরে দো। এবিডি ইচ্ছা করলে শুধু এই গ্রামটা না, সকল মহিলারা ইচ্ছা করলে আমার এই সুন্দর পৃথিবীটাকে সোনার পৃথিবীতে পরিণত করে দিতে পারবে, ঠিক কিনা? একেবারে সহজ। মহিলা যদি কয় যে না নামাজ না পড়লে আমার ঘরও খানা নাই, আমি বেনামাজির রান্না করতাম পারতাম না, ফুতেও নামাজ পড়ে জামাইও নামাজ পড়ে, একবারে সহজ। মহিলাদেরকে বেশি ওয়াজ শোনাইতে হবে, মহিলাদেরকে ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিতে হবে। আম্মা, ও আম্মা, আপনি তো রোজার মাসও ডরাইছেন, তরকারির নুন না হইলে আপনার জামাই আপনার মারে, এর লাগে আপনার তরকারির ঝুলটা
এই জিপ বারাত লাগাইয়া থুত্তাইতে শেষ ভিতরে নিয়ে যাই গা। কত ডলার ডরাইছে আপনি, এই ডরটা বাকি 11 মাস কাজে লাগাইয়েন, ঠিক কিনা কর? আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে একেবারে সহজ। একটা সহজ ওয়াজ করে দেই, আরো মন দিয়ে শুনেন। এই মহিলারা কি জিনিস দেখেন, ইচ্ছা করলে মহিলারা বিয়ার রাইতে প্রথম রাইতে জামাইরে সোজা করা সম্ভব। হেতে এই মাইয়া মাদ্রাসাত পড়ে, মাইয়া যখন মাদ্রাসাত পড়ে, মাইয়া কই পড়ে না না এবার মাইয়া কই পড়ে মাইরে দিয়া কথা কইলে এবার অন্য রাতে হতে যাবে সর্বত করতে পারলো না। এই মাইয়া পড়ে কখনো আর মাদ্রাসাত যে পড়ে, মাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে, মাইয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া দই বয়ে যেহেতু মাইয়া বানাইছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব হোক, কাম লাগলে রিক্সা হলো, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদ করে দোয়া করে। এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, মাইয়া এমনি রেগুলার দোয়া করে, মাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে। এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? আমার কথা বলে কার লগে? পুলিশের লগে বিয়ে। হেঁটে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আমার কপালও না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে, আল্লাহর কুদরত তাই বিয়া ঠিক হয়েছে কার লগে না? সব তোমরা তো পুলিশ শুনে আইস দিয়া লাইছ, সব পুলিশ খারাপ না, পুলিশের ভিতরে ভালো পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে দেখি কলিতা, আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে আপনার ঢাকার থেকে বিমানে করে যাইতে হয়তো কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে নামছি, তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে এবারে গেলাম, ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে, মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিকে। তা আমি তো টাইম আছে, তো কখনো তো আসরের আজান দিছে না, বিকালবেলা আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টেহা পয়সা খরচ, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিলের রুচিলায় যেহেতু আইসি, আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসা তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা নেই। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি, এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, তখন না কয়েক বছর আগের কথা, সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে, আমার লগের বেড়ায় কয়, হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, আমি দৌড় পুলিশের লোকে দৌড়াই আমি ফারাম, আর তোর লম্বা ফান যে ভেফাস খেয়ে ফুটেছে গিয়ে ভগলে চাইয়া থাকবো, আমার এটা দৌড়ে তো না, কিন্তু নমুনা খারাপ, আমি তো খারাপ হলে খারাপ। আমি দাঁড়াই রয়েছি, পুলিশে দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া দৌড়ে সেটা একটা সিফা দিছি। আমি বললাম এটা কী তা? কয় মহব্বত। আমি কই কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনার দিকে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা, মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে, কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনার তো কাছের থেকে দেখি না, আপনারা ফাইয়া হুজুর খুশি চোখে ফানিয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আসেনিও, রাস্তাঘাটে অনেক সময় পুলিশ দেখা, হুজুর রাস্তা তো ভালো না, আমি কীটা করতাম, আপনার গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেন, আমি দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা না, খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই বাতাতে ধরে একজন, হে বাতাতে ধরে একজন, এরকম আসেনি রে? এইতে বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বোঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে, কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ ফেরা দোয়া করছে, রিক্সা হইলেও সারবো, কামলা হইলেও সারবো, কইরা বইছে পুলিশ।
অহন তার যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তার যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তার বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ, দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া দেখে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেনিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? চায় নাকি চায় না? এখন আল্লাহ যে বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে তে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রয়েছে, মাইয়ারা বইয়া রয়েছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লন আমরা বোধ দোয়া করি আল্লাহ যেন আমরা দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় অজু করে যাই, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া করিয়া, এরপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে, পরে তে গিয়ে অজু করে আইছে, কুলি টুলি কইরা, বিড়ি হিসে তো কুলি টুলি কইরা সেটাতে যখন অজু করে আইছে, তখন ভাইয়া নামাজ পড়ে সেটা কয় দোয়া করেন, জামাইরে কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসা করেন না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত পড়ছো, রাব্বানা আতে নাকি তাকে কোন লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছিল, এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ, আমরা নতুন জীবন শুরু করছি, আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। অন হাতে ফিসেরটা কয় আমিন, অন মনে হচ্ছে তো আমিন না কইয়ে পারবো, যা কনের তো যা কনের তো মোটাজাতের ভিতরে কই আলাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। হ্যাঁ সবাই কনে আমিন। এখন ভাই যে দোয়া করতে আছে, কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালা তেল দিয়া লাভ, ডেলি ডেলি ফার্মের মুরগা লাগতো না, কাম লাগলে আগের রাইতে পানি ভিজে রাখ, পানি দিয়া ভাত ভিজে রাখ, মুলার দ্বারাতে উটকি দিয়া রান্না খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই। আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে, আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিদা সেটুটটা গেছে গা, তে মোনাজাত ছাইরা দিয়ে আর না খাই দিয়ে তো যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে তো সারে। এই কথা কইছে পরে ভাইয়া কান্দ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায়, তখন পুরুষেরা গোনার দিকে যায়। ঠিক কিনা কয়? বেরিয়ে যদি কয় বেড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেরি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা 3-70 ভাগ করে খায়াম। আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুহে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়া জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইল আটকাই অফিসে ঘুষ খাইতে পারে না। ঠিক কিনা? কিন্তু আমরা তো চাহিদার শেষ নাই।
আমরা মায়েরা দো আজ যে কানের জিনিস লাগবো, কালকে নাকের ফুল লাগবো, কালকে কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, 3 পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, তারপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়াইতে বেড়িয়েতে খারাপ বানাইছে, ঠিক কিনা কম? আর বেড়িয়ার যদি শক্ত থাকে, বেড়িয়ার যদি শক্ত থাকে, এমন কোনো বেড়া নাই ঘুষের চেহারা লইয়া বাইতাইব, ঠিক কিনা কম? ঘটনা তো আরেকটা মনে করছে নাকি কইলেন রে, গত নির্বাচনের সময় হাতে বাড়ির বুট বেচেছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। গিয়াসের ব্যাপারটা দাঁড়াইছে, হ্যাঁ বাটারে কইছে আমরা বাইক 100 বুট আমার কথায় উঠে বল, উঠে বল। এইরকম ওখানে কি এইরকম বাড়ি আছে? আমরা বাইক ঘুরে দিয়েও দেখো আমার কথা ছাড়া লড়েনি, 100 বুট ঘন্টা 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 দিয়া দেন। দেখো এই কথা হুন্ডা সেরা হ্যাঁ বাড়ায় আরেক বাপরে আমি গিয়া বুট বিচারি 1000 টাকা করিয়া এক থুবো 100 বুট পাওয়া গেছে। এবার 1 লাখ টিকা বান্ডেল হাতা রাতো দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে যখন মিথ্যা রয়েছে বেরিয়ে কইছে সাই সরেনকে যে ধাক্কা দিছে আটকা বান্ডেল বাড়িয়ে গেছে, বান্ডেল বাড়িয়ে গেছে। পরে হেতে কই কি বেরিয়ে কয় 100 টাকার লেগে দিক আজ বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টিকা বান্ডেল আইলো করতে বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি। কই কি আর বুট? আমি কইছি 100 বুট আমার এত। আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কই 1 লাখ আনছেন। বেরিয়েছিলাম দিয়ে কয় তোমার কোথায় আমি বুট দেবনি, বাড়ির মেশে দিন। তোমার কথা তো আমি দিই না, বাড়ির মেশে তোমার বুট দিব, তেহারা ওহন গিয়ে দিয়ে যাও। যদি একখানো হুদতা চাও ওখান তেহারা দিয়ে হুদবা, না হলে বারান্দা কেউ যেতে হোক দেখি তেহারা রাখতে পারবো না, দিয়া অন লাগবো। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মাটা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান, সেও মুসলমান। আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি ভাইয়াইছেন না দুনিয়া। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন, আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার পরে সে ঘরে আসে নাই, সেই দিনে তাকে ধরা দরকার ছিল, ঠিক কিনা কন? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে। এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনাইতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবারা বইয়া বইয়া চা স্টলো চা খাইছে, বিড়ি টানছে, তেকো এই খবর নাই। আমার আম্মায় মুরগার সাউডারে বিচারে বাত্তি লইয়া টর্চ লাইট লইয়া গিয়েছেন এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা গো আমরা মুরগার সাউডা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার সাউ বিচারো টর্চ লাইট লইয়া, আর তাই ওখানে যে ঘর আইলো না, মাগরিবের আজান দিয়া লইলো, তুমি একবারও খুঁজতে বের হও নাই। তোমার কাছে মুরগার সাউয়ের দাম আছে, নিজের জিয়ার দাম নাই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়াটা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা। এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা। তুমি মুরগার চাও বিচারো, হেবারায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের চাওয়ের খবর নাই। মানুষ আমরা দাদা, আমরা মানুষ, আমরা অহরহ মানুষে মানুষ কয়। মুরগার ছাওয়ার দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের ছাওয়ার দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বাজে 8টা হলো, তাই আইলো না। কত দুর্ঘটনার খবর পাই, রাস্তায় রাস্তায় পশুর মতো আয়নারা তোমার লোক সামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে আমার বখাটে ছেলেরা।
তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডা দিয়ে রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুতে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হয়েছে তে প্রথম যেদিনতে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারে লইয়া বইয়া লাও নাছি বলে কি তারে তুই মাগরিবের টাইমে না অনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কেরে। সাবধান, জন্ম দিছি আমি, মাই কইব ফেডো লইছি আমি। তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না, কাল লগে গুড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা, ঠিক কিনা কও? আমার ফোলাটা নষ্ট হয় না। আর যা ফোলাটা মুসলমানের ফুতায় নেশা করে, ফেন্সি বিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফেন্ডি গজব হয়ে গেছে। আর যা সংসারের কোনো টান নাই, লেহাপড়ার কোনো মায়া নাই। আর এই মোবাইলের গেমস টেন্সে যদি কোনো আজটা করতাম, কম্বল বাঁচতাম করলে তো কম্বল থাকতো না, ঠিক কিনা কও? আব্বা অনুরোধ, অনুরোধ, সংসারের দিকে মন দেন, ছেলেদের দিকে খবর নেন, মেয়েদের খোঁজ খবর রাখেন, বিয়ের উপযুক্ত মেয়েটাকে বুর্খা বানাই দেন। আজকে মাহফিলের পরে আপনি মিটিংয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়া, আপনার জিয়েরে লইয়া আপনি বড় বয়সের চোখের পানি ছেড়া দেন। আরে নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, কথাটি তো কলজাত দিয়া লাগছে, জিগো এত বেসন মেহনত করলাম, তোরে আমি তিল তিল করে বড় করলাম, তুই যেই দিন হইছ তোরা একটা ছাগল আন না, তোর আকিকা দিস না। এই যে মেলা হইলো, এরপর তোর লেগে লাল ফিতা কিনে আনছি, তোর লেগে কানের দুল বানাই দিছি। ওজি তোর আমি এত মায়া করি, আর যদি তোর কারণে আমি জাহান্নামে যাওয়ান লাগে, তোর তো আমার সবে শেষ। কইয়া সেটা আপনি কান্দা দেন না, কান্দা দেন। বউ গো, ও আমার স্ত্রী, তুমি আইয়া দেখছো সোনের ঘর, হেটাতে টিনের ঘর তুলছি, আজ বিল্ডিং করছি, ফেরো খানা দিছি না, ফিডারে বিছানা দিছি না, তোমার কারণে যদি জাহান্নামে যাওয়ান লাগে, কই যায় মানতো না গো বউ, তুমি কিন্তু ফর্দা তাই। যে এই পরিবেশে কে বলছে আপনাদেরকে মাহফিল দিতে? এখানে হ্যাঁ, একটা মাহফিল দিলে সারে নাকি? খানাত বয়া ফিসিতে একটা লাঠি নিয়ে ঘুরি থাকবেন, কি চালাইলাম তো হাতে খাই তো পারবো বাবা আমার। আয় ছেলে বসো, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি ভাই এই পরিবেশটাতে, এটা মাহফিলের পরিবেশ, চতুর্দিক দিয়ে বাড়ি ঘর, এখান দিয়ে আড়ে একটা লোক জোতার আওয়াজে এখন আইয়া শোনা যায়। তারপর আপনারা আমারে আনছেন, এখন আইয়া পড়ছি তো বিপদও পড়ছি। অন্তত আপনাদের তো একটু চিন্তা করা উচিত যে আমি যে এখানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এই লোকগুলা মুরব্বীরা যে আসলো, কথা যদি শুনতে না পারে, তাদের আহাটা সহ্য করতে পারবেন? কে বুঝাবে? কয়বার ডাক দিলাম, মাইনস শুনলে কেবো হুজুরে কি শুরু করছে, কিন্তু তারা যে আমার লোকে কি করতেছে এটা তোর মাইনস শুনে না। বিপদ তো হেঁটে না, আমারটা তো মাইকে যায়, তারা তো তোর মাইকে যায় না। একটু দয়া করে আমরা সবাই মিলে এই আল্লাহর ভয় অন্তরে নিয়ে কথা মনে আসেনি? অন্তরে কার ভয়? রোজার মাস যেই আল্লাহরে ডরাইয়া সেহেরি খাই নাই আজানের পরে, যে আল্লাহরে ডরাইয়া ইফতার খাই নাই আজানের আগে, সেই আল্লাহরে ডরাইয়া আমি লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ডুববো না। এই আল্লাহকে ডরাইয়া আমি বেপর্দা হব না। এই আল্লাহকে ভয় পাইয়া আমি নামাজ ছেড়ে দিয়ে চায়ের স্টলে বসে আড্ডা মারবো না। এই আল্লাহকে ডরাইয়া আমার যুবক যারা, আমার কলিজার টুকরা যারা, আব্বার মনে কষ্ট দেব না, আম্মার মনে কষ্ট দেব না, আম্মাকে ধমক দেব না, আব্বাকে ধমক দেব না। মোবাইল কিন্ডা দিল না কেন, লাথি মেরে সুকেশের গ্লাস ভেঙে ফেলবো না, কারণ আমি যা করতেছি একজন দেখেন, তিনি কে? এটা যেন মনে থাকে। তাইলে আজকের এই আয়োজন, এই ছেলেরা কষ্ট করে, যুবকেরা যে আয়োজন করেছে সার্থক হবে, সুন্দর হবে। অনুরোধ করে বলি, যুবকেরা গোনা কাজ করবো বেশি, আপনারা মুরব্বীরার দায়িত্ব নিতেন ফিরাইরা হন। আর এটা যদি সোয়াবের কাম করতে লয়, কাম লাগলে পাঞ্জাবি বেচ্চা টেহা দিবেন, কাম লাগলে লুঙ্গি বেচ্চা টেহা দিবেন, চাউল বেচ্চা টেহা দিবেন। আমার ফলাফাইনে আগাইছে রে, এটান ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো, এটান ইচ্ছা করলে শিল্পেন্যা গানের আসর বসাইতে পারতো, এটান তাফসির মাহফিলের আয়োজন করছে। এতে কি মুরব্বীরা বেজান না খুশি? খুশি হইয়া সেটা এটান কি এই টিটকারি মস্কারা মারণ নাকি উৎসাহিত করো? উৎসাহিত করো। এটা আপনাদের কাছে আমানত। মুরব্বী যারা এই গ্রামবাসী আছেন, আপনাদের কাছে আমানত রেখে দিলাম। ছেলেরা যখন আগাই আসবে, আপনারা মুরব্বীরা
পাগলের মতো এইগুলার সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি দিবেন। আরে এই ফলাফলে জীবনে কান্দ একটা ভাল লইছে না, আর যে বাস কাটটাই না এই মাহফিলে জমা দিতে আছে, তারে ডাক দিয়ে করবেন নে একটা খাস্তা খা আর একটা চা খা, তুই যে বাসটা লইছ আমি এত খুশি হয়েছি। তো এনে ফলাফল আর উৎসাহিত হইতো। আপনার যদি টিটকারি মারেন কত টাকা জানতে তুলে কত টাকা খরচ করে কেমনে কইতা আসেনি রে খাচ্ছ। আমি তো বুঝি, আমি তো বাংলাদেশের মানুষে, আমি কুমিল্লা জেলায় না, আমি কাইকটা দিলে তো নয়নপুর বাউন ভাইরা ফুটে যেতেন। আমি তো সব বুঝি। আমরা দেশের মানুষ খালি লাভটা বিচারে, কয় হুজুরে যে মসজিদ মাদ্রাসা লইয়া কি একটা ব্যবসা জুটছে রে। তা আমি কইছি সব মাহফিল, তা আপনি ব্যবসাটা দিয়ালাম নাকি রে? আপনি এই ব্যবসাটা দিয়ালাম না? ফলাফল যদি তাফসির মাহফিল দিয়া মনে করতেছেন আপনি যে তার সঙ্গে কত লাভ, আপনি এই লাভের কামটা শুরু করেন না। মনে করছে কেন আপনি রে? আপনি 2 দিন পরে মরে যাবেন না, এই ব্যবসাটা করে মরেন না, তো মনটারে বুঝ দিতেন পারবেন। একটু চিন্তা করেন, সব জিনিস নিয়ে কথা বলা যায় না। বা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সামনের দিনে আরো বড় করে সুন্দর করে এই পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। সবাই নামাজের মতো করে বসে। আচ্ছা, সবাই নামাজের মতো করে বসে। মসজিদের কাজ ধরবে, মাশাল্লাহ সুন্দর করে তারা তো একবার ছাদ দিয়া লাইছে। এখানে বৃষ্টি বাদলা আসলেও আপনারা বৈশা বৈশা কথা শুনতে পারবেন। তো আপনারা এই মসজিদের কাজের জন্য আল্লাহ রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। দেখেন আল্লাহ নবী কি মজা করে করে কথা কইছে। ও তুমি যদি পারো তো মসজিদের একটা মেহরাব বানাই দাও। কি সুন্দর যে মসজিদের মেহরাবটা আমি দিছি, মিম্বারটা আমি দিছি সুন্দর করে কাঠ দিয়া বানাইয়া, যেটার ভিতরে বইয়া বইয়া খুতবা করে 3 সিঁড়ি, এটা আমি বানাই দিছি। তুমি পারো না? নবীজি কয়, দেখেন কি মজার নবী। হ্যাঁ, নবীজি কয় তুমি পারো না, পাখির বাসার মতো একটু জায়গা তুমি মসজিদে তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি হবে? জান্নাতে তোমার ঘর হবে, জান্নাতে তোমার ঘর হবে। আপনারা মসজিদের কাজ ধরবেন, শুনে খুশি হইলাম। এই জায়গাটা বেশি একটা জায়গা হয়েছে, ভালো হয়েছে। মসজিদ ভেঙে ফেললে এখানে আপনারা নামাজও পড়তে পারবেন, সুন্দর পরিবেশ হয়েছে। এখন এই মসজিদটার জন্য আমরা এখানে যারা আছি সবাই মিলে আন্তরিকভাবে, নতুন গ্রামে মসজিদ হবে, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করছেন। আমার বিশ্বাস যে আপনারা মসজিদের জন্য করতে পারবেন। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সামনের দিনে মসজিদের কাজ ধরলে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, মসজিদের কাজ যখন ধরবে তখন দিবেন, এখনই দেওয়া লাগবে তা না? আছেন একজন? পারবেন? 50,000। আমার চেয়ারম্যান, আমার কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। আলামিন সরকারকে জনাব, ছেলে ছেলে একটু বসত বাবা, এদিকে আসো, এদিকে আসো। এই সাদা গেঞ্জি এদিকে আয়, তোর একটা ডাকতে আসি, এদিকে আসো, এদিকে কি ভাল লাগে না? বসো, ভদ্র ছেলে। তে যেমনি ফাটিয়ে গেছিল গা, জল লইয়ে গেল বলতে হন। তে যেহেতু আবার ফিরে আইসে তো অবশ্যই ভদ্র হলো। মারহাবা, এভাবে ডাক দিলে আসবে। দৌড় দিছো কেন? আমিন বলেন। আমরা লম্বা সময় না, কয়েক মিনিট। 2 নম্বরে আল আমিন সরকার, উনি আপনি না দিতে পারেন, বসে বসে আমিন আমিন করবেন, আপনি দৌড় দিবেন কিন্তু টেহা কি হবলে যেমন লাগবো নাকি? আমিন কর। 2 নম্বরে আল আমিন সরকার, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, কে আছো? 50,000 টাকা। 3 নম্বরে আছেন?
হ্যাঁ, আক্তার হোসেন পোল্যান্ড প্রবাসী আমার ভাই আক্তার, উনি দিলেন 50,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 50,000 টাকা 4 নাম্বারে আছেন? আরে আছে তো আছে, উনি কইলে আর আমি কইতাম না, কইলে তো আর আপনি কইলে আপনারটা কইল। আরে হ্যাঁ দেখাটা কইবে আপনারটা কয়। আরে না দেখা লাগতো না, দোয়া করেন এমনি মসজিদ। তোরা কি 20,000 মানুষ রে? মানে না 50-এর নিচে মানে না, পারতেন না, কম দিয়ে পারতেন না। জনাব জামাল হোসেন মহাজন, উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে মাশাআল্লাহ, মারহাবা বলো। আমাদের অ্যাডভোকেট সাহেব উনি দেবেন, আগে দিছে 3 লাখ, এইটারে আরো দিব। মারহাবা কয় না রে? আরো দিব 2 লাখ। এখন ওই হয়েছে 2 লাখ, এখন হয়েছে 2 লাখ, হইল কত? না এটা বেনি লইয়ে গেছে। আমি আর 3 লাখ দিয়ে দিই, 5 লাখ টাকা মিলিয়ে দিব দিব দেউন পারে নমুনা যাচ্ছে। মারহাবা বলো। জনাব হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অ্যাডভোকেট সাহেব, আমার ভাই মসজিদে তো 3ও মানলাম না, মসজিদের সভাপতি, উনি দিল নতুন 3 লাখ, আগে দিছে 3 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। ওনার হয়েছে 6 লাখ, আর মসজিদের হয়েছে নতুন করে 5 লাখ। মারহাবা বলো না কেন? আর কেউ আছেন? 50,000? হ্যাঁ 50,000 করে দিচ্ছি। আর কেউ আছেন 50,000? হ্যাঁ তারা বসাও, একটু বসো। এইটা মোবাইলের কথা কয়ে উডন লাগে, মোবাইলের কথা কয়ে যে উডন লাগে এটা আমি জানি। হ্যাঁ বল। হ্যাঁ মাহফিলের উডার সিস্টেম হলো 2টা। এটা কি কইলে তা? একটা হইলে একটা ছোট বাচ্চা লই আইবেন, তো তারে গুতা দিবেন, তে কান্দে উঠবো না, তখন কইবেন যে হুজুর তে কান্দে দিয়ে আই, এই কথা কইয়া উডন যায়। আরেকটা হলো মোবাইল হাতে থাকবো, এটারে দেখাইবেন ওই হাবাটার মতো। মারহাবা বলো। কেন আব্দুল্লাহ ভাই কেনা? আরে না, সে হারার লোক টেহা মিলা না। আব্দুল্লাহ ভাই 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি এবং ঈদগাহ কমিটির সেক্রেটারি। আমার ভাই 30,000 দিতে চাইছিল, আমি লইয়া লইলে পারতাম, কিন্তু এবার লোক এটা যায় না, ঠিক নি রে? এবারে 50 দিয়ে তোরা বাড়াবাড়ি করিস, আমি যেটা কই এটা মান্না যাই 50 দিব। রাজি নেই? এবারে নমুনা খারাপ, রাজি নইলে মনে হচ্ছে লাখ হচ্ছে কিন্তু পারে, তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহ 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি বানাইছে, জান্নাতের ভিতরে আল্লাহ যেরকম মর্যাদার জায়গা দিয়ে না। আরে জোরে কো আমিন। আর কেউ আছেন? 50,000 5.5 লাখ হয়েছে। মাশাআল্লাহ। পঞ্চাশ দিতেন, আচ্ছা পারতো না, সবার তো সমান সামর্থ্য না। আরে একজনে 50 দেন, 5.5 লাখ হইয়া রয়েছে আসতে। হ্যাঁ যখন ধরবো আর কি। আর 50,000 টাকা দিতেন, ভাবলেন একজন আসেন না, 5.5 লাখ হয়ে গেছিল গাড়ি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক খুশি মনে আসেনি, একজন পারবেন না একজন? তাই হ্যাঁ কিনা শিশু? কি শিশু না, বয়স হয়েছে, নামে শিশু। আমি তো মনে করছি আবুদ্দা। আচ্ছা আচ্ছা আইসাইসি করো না,
আমরা এক চাষি আছি এবিডি বিয়া বৈশে যাওয়ার যে 40 বছর হইব আমরা হলো নতুন চাষি দেখি এটি এরকম আছে অনেক ওই যে পয়লা নতুন চাষি রাখছে এটি হন এবারে নতুন রয়েছে 40 বছর হয়েছে বিয়ে হয়েছে এবার যদিও দাম শিশু এবার ভাইকে গেছে মার হাবা বলো শিশু মেম্বার সাহেব 5 বারের মেম্বার যদি মানুষটা খারাপ হইতো তাহলে 5 বার মানুষ ওনাকে মেম্বার বানাইতো না আগিনা দিনের হেতারা আছিল চেয়ারম্যান ঠিক কিনা কম ওইতে মেম্বার 5 বারের মেম্বার এমনি হয়েছে না এবার 50,000 টাকা দিয়া দিব মার হাবা কোনো কেন হয়ে গেছে 6 লক্ষ টাকা 20,000 টাকা দিবেন কারা একজন দাঁড়ান 20,000 কম সময়ের ভিতরে শেষ করে লইতে হবে 20,000 আছেন নি 20,000 10,000 যারা দিবেন পটপট একটু আমাকে সহযোগিতা করা লাগবে দেরি করা যাবে না 20,000 আছেন 10,000 10,000 হ্যাঁ 10,000 দেউন না নাই ফ্যান্ডালটাত লোক 10,000 আরে আসেননি 10,000 কিন্তু আপনার না দিলে কমাইলে দিবেন ওকে কমাইলে দেখি কি এত কমাই মেশে 5 আর দায়িত্ব কার নাই এবার একটা লোক আরেকটা দেখায় কি নাম জামাল সর্দার উনি দিয়া দেবেন 5,000 টাকা বলেন মার হাবা আসলে যারা সামাজিক মানুষ তারা অনেকখানে কাজ করা লাগে তো কেউ তো আর ফেরত দেওয়া যায় না হ্যাঁ আমাদের কি নাম আনিস মিয়া 5,000 হানিফ মিয়া 5,000 হ্যাঁ কি বলতে চাইছেন কিবরিয়া 10,000 হয়েছে ফার্স্ট দোকানে 10 আর 10 20,000 বলেন মার হাবা আর কেউ আছেন 5,000 নুরুল ইসলাম ভুইয়া 10,000 হয়েছে 30,000 5,000 হয়েছে 25,000 আর কেউ আছেন কাদির ভুইয়া 5,000 10,000 কাদির ভুইয়া 10,000 25 আর 10 35,000 কারেরা ফেরদৌস 5,000 হয়ে গেছে 40,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছে মাশাআল্লাহ হ্যাঁ 10,000 মেহমান বাড়ি কোথায় তা আপনারা আগামী বছর মাহফিল হইলে আপনার এলাকায় তারও ঢুকেন না বাড়ি ঘর নোয়াশাল আচ্ছা উনি দিচ্ছেন 10,000 মার হাবা কেন কেন হয়ে গেছে আমাদের 50,000 আগে হয়ে রয়েছে 6,50,000 আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছে আমিরুদ্দিন 5,000 হয়ে গেল 6,50,000 এরপরে 5,000 ও 50,000 করলে তো সারে হ্যাঁ মার্শাল্লাহ মার হাবা আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছেন 5,000 আল্লাহ হাতে কি গাথা মামুন কলিজার টুকরা যুবক মামুন অসুস্থ আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও হয়ে গেল 6,60,000 আর কেউ আছেন 5,000 সিরাজ মিয়া 10,000 জামাই বিদেশ থাকে কো সিরাজ ভাই কো ওই সুইটটা লয়ে আছে কোনো কিন্তু দেহা আছে দিবেন সমস্যা কিটা না থাকলে কত বিলে নাই থাকলে দিবেন ডাইলটা দিবেন কত 50,000 10,000 আমরা আগে ওই হয়েছে কত রে 60 এবারে দেওয়া হয়েছে 10 হয়ে গেছে 70 বলো মার হাবা আর হ্যাঁ 6,70,000 আর 5,000 কইরা 6টা লোক লাগবে এটা আমরা 7 লাখ বানাইলে 6টা লোক অনুরোধ রৌশন মিয়া 5,000 হয়ে গেছে 75 ওইদিকে কামরুল ভুইয়া 5,000 হয়ে গেল 80 6,80,000 আর কে আছেন ওই যে 10,000 পাওয়া গেছে আরেকজন ইসাক সরকার 10,000 হয়ে গেল 90,000 মার হাবা বলবেন না আর মাত্র 2 জন দিতে পারবো 5,000 করে মাশাআল্লাহ ওই যে হ্যাঁ কি নাম হ্যাঁ সুহেল কত
5,000। হাফেজ সোহেল, আব্বা অসুস্থ, আল্লাহ শেফায় কামেলা দাও, সবাই কোন আমিন। 95,000। লাস্ট ওয়ান, একজন শেষ ভালো, মাশাআল্লাহ। ওকে ফাইনাল কেউ দিবেন না, কিনা আমাদের ইমাম সাহেব হুজুর। আমরা, ও মাশাআল্লাহ, আমরা ইমাম সাহেব হুজুর, উনি দেবে 5,000, হয়ে গেছে 7 লক্ষ টাকা। বলেন মারহাবা। আচ্ছা, শুনেন, এটা আজ কি, হ্যাঁ, এখন আমাদের 7 লাখ টাকা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, এতে করে এই কথা কেন না, মনোযোগ দিয়ে শুনেন, এতে করে সম্পদ নষ্ট হয় না। এই যে অ্যাডভোকেট সাহেব একটা শব্দ করছে নি, উনি 2 লাখ দিব কইছে, আমি কইছি 3 লাখ দেবো, ঠিক আছে ওকে। এইভাবে আছে দিছে, এরকম এত বেশি লস জীবনে হগিন্দি বেরিয়ে ভিক্ষা দেন, আসেনি রে, এরকম মানুষ আছে। আল্লাহ মন বুঝা ধন দেয়। ভাই টেহা লইয়া কবর, কথা কয় না, টেহা লইয়া কবরও যেমন জানা ভাই, ও এইটাই দুনিয়া। আমরা যারা আমার ওয়াজ শুনেন, আমার আইয়াছে রে অ্যাডভোকেট সাহেব আমার জিজ্ঞাসা হুজুর, আরে কোথায় থামান গেল না, এটা কি থাকো বুঝলাম না কিচ্ছু। এরকম করলে কেমন হলো ভাই? আমি তো রুচি মজাই নিছেন ওয়াজে। আমি আজ যেই মেহনত হয়েছে, আমি 100 ওয়াজ করলে 2 মেহনত হই না। টু শব্দ করেন আমার মাহফিলের ভিতরে, কেউ সবাই জানেন আপনারা। আমার এন্ড একটা গ্যাঞ্জামের ভিতরে বয়াই দিছেন। আমি তো ভাই এইটার ভিতরে ওয়াজ করা হয়নি। আরে ওই যারা এই গজল কয়, গান কয়, চোখ বন্ধ করে কইতে আছে, কাম লাগলে ফিরিয়ে তামাতাম হয়ে যেত, কিন্তু আসে যাবে। আমার কথা তো বুঝন লাগবো আপনি, নাহলে আমি কথা কয়ে লাগছি। একটু সবর করেন। মাশাআল্লাহ 7 লক্ষ টাকা আমরা সাওয়াতে তো হইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম কালেকশন আছে কিনা, ওরা বলছে না হুজুর কোনো কালেকশন নেই। পরে আবার দেখছে যে লোকজন দিবে, সে ইয়া ফসে করাটা তুলে নিলে খারাপ কি। তো যাও ভালো হয়েছে, টাকা তো আর ব্যক্তিগতভাবে তুলছে না, মসজিদের গিয়ে তুলছে। মনে রাখছেন, এইগুলা দিয়া কমে না, এইগুলা দিয়া কখনোই কমে না। আল্লাহ আরো ঢাইলা দেয়, বাড়াই দেয়। আমার যারা ওয়াজ শুনেন তারা দেখছেন, বাংলাদেশে অনেক ফিসাব আছে, খালি লইতে শিখছে, দিতে শিখছে না। এটা আমি মুশতাক ফয়েজি, আমি মসজিদ এক, জি হানিফ মিয়া 5,000, এটা আলগা দেই রে, এখন ধরে কইছে মাত্র। হান্নান ভাই 30,000, 7,35,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। অসুস্থ না, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো, সবাই করা আমি। যেই কথাটা বলতেছিলাম, আমিও টাকা চিনি, আমি বোকা না, কিন্তু আমি চিন্তা করছি, আমি মোশতাক ফৈজিরে মানুষ চিনে যে, এটার তো আবার একটা দাম, একটা আটকাই গেছি কেন, চিনলো যে। আমার চিনার কারণে আমার দায়িত্ব তো বেশি হয়ে গেছে গা। আমি আমার এই দরবারের ভিতরে 18 একর জায়গা, এর ভিতরে আমি মসজিদ যখন চিন্তা করছি, একটা হাসপাতাল করাম। জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম একবারে ফ্রি একটা হাসপাতাল করাম গরিব অসহায় মানুষের জন্য। চিন্তা করে আমি কাম ধরছি। ইঞ্জিনিয়ার করলো হুজুর 30 কোটি টাকা লাগবে। জমিনটা এটা আমি নিজে কিনছিলাম আমার টাকা দিয়া। এই জমিনটা যে দিছি, জমিনটার দাম এখন 1.5 কোটি টাকা। আমার মতো মানুষ কোনো 1.5 কোটি টাকার জমিন দেউন না মানুষ না আমি, কিন্তু ফোর্সে মসজিদ করাম দিয়া লাইছি। তারপরে কই হুজুর আমি যে গেলাম মোহন মসজিদটা করতে কত লাগবো, কয় 30 কোটি টাকা। আমি নিজে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, নিয়ত করছি যে 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লাখ জমাইয়া মসজিদও কাম দিয়া শুরু করিয়া আজকে 2 তলার ছাদ হইছে, 3 তলার ছাদ হইবে কয়েকদিনের ভিতরে। এই মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি 80 লক্ষ টাকা। 6 কোটি 80 লক্ষ টাকা খরচ করে ফেলছি অলরেডি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? শুরু করলে হয়ে যায়। আপনারা এখনো মাঠ ফাঁকা করে লইবেন, ছাদ দিয়া লইবেন, এটা কি চিন্তা করছেন নি? শুরু করছেন, হয়ে গেছে। এখন আবার মসজিদ ধরবেন, হয়ে যাবে। 6 কোটি 80 লক্ষ টাকা। আমি এই রমজানে সৌদি আরবের অনেকগুলো শহর, জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, আতেফ, জুবাইল, রিয়াদ, দাম্মাম, অনেকগুলো শহর আমি সফর করছি এই রমজানে। এরপরে গেছি মালয়েশিয়া। ওই যে মসজিদ, এই মসজিদের ফেরেশা নিয়ে আবার ঘুমাইতাম দেয় না। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে সামনে দেখি মসজিদ,
এইরকম পেরেশানিতে আছি, কিন্তু আল্লাহ তো করাই ফেলছে। 2 তালার ছাদ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে 3 তালার ছাদ করে আলায়াম। আমিন কইতেন না? আমি মসজিদ করার সময় নিয়ত করছিলাম যে একটা রিক্সাওয়ালা পাইলেও আমি আমার মসজিদটার কথা কয়, আল্লাহ কারি দিয়ে কি করাইবো বোঝা মুশকিল। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরা মসজিদও তো আপনি মাশাল্লাহ ভালো টাকা উঠাই দিছেন, আলহামদুলিল্লাহ আমরা শুরু করব কাজ, প্রয়োজনে আমি আবার আসবো, যেন মসজিদটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়, আল্লাহ যেন কবুল করেন। ধরে কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর মাশাআল্লাহ এই বাচ্চাটার আব্বা ওই যে ইউটিউবে সিরাজ মিয়া অসুস্থ না? কে ওই যেটা কুলো আছি এটা হেন? আচ্ছা আমি বলছি 2টা নি হেডে। আচ্ছা যাও, এবার বিদেশ থাকে ওই ইউটিউবে যে দেখছে আন্না 5,000 টাকা রাখা দিছে, হুজুরে আইডি দিব। আলহামদুলিল্লাহ পেতাম না? আলহামদুলিল্লাহ। আমার বাড়ি নোয়াপাড়া, আমার বাড়ি নাগাইশ, পোহানো মসজিদ ফুলেন্ডার আক্তার হোসেনে 1,000 টাকা নাগাইশের মসজিদ দিছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। কোন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দাও টাকাটা দাও। কি নাম আপনার? কবির ভাই, আদিলপুর। কবির ভাই মসজিদে 1,000 টাকা দিচ্ছে নাগাইশের মসজিদ। এই বিরাট মসজিদ, মসজিদের দিকে এক লোকে নামাজ পড়বো 6,000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? 6,000 লোক মসজিদের এক লোকে নামাজ পড়বো। আল্লাহ ডাইলা দিব, নিয়া কুলাইতেন পারতেন না। চেয়ারম্যান সাহেব তো কত জায়গা দেওয়ান লাগে। চেয়ারম্যান তো আমার চেয়ারম্যান সাহেব, উনি নগদ দিছে 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। এমনিও হয় আমাদের যে মসজিদের কেশিয়ার সাহেব, উনি ওনার ওয়াইফ একদিনে 2-3 মাস আগে মারা গেছে। ওনার ছেলে 10,000 টাকা দিল। আচ্ছা, এই আমাদের মসজিদে যিনি কেশিয়ার ছিল উনি এবং ওনার ওয়াইফ কিছুদিনের ব্যবধানে স্বামী স্ত্রী একদিনে 2 জন মারা গেছে। আহারে। তো ওনার ছেলে এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য কত? 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এটা আপনারা যদি কেউ এখানে যার যার সুরত মতো আপনার মসজিদের কাজ যখন মোটামুটি আমি একটা ভিত্তি দাঁড় করাই দিয়ে গেলাম, তখন তো আপনারা দিবেন, নগদ দিবেন, বাকিতে দিবেন, সবাই দিবেন। আর যদি নাগাইশ মসজিদও কেউ দিতে চান যে হুজুর আমি 10 টাকা দিয়ে শরিক হইলাম, ওকে ফাইন, আপনি 10 টাকা দিয়ে শরিক হইলেন। কে দেয় 10 টাকা? না দেউন না তো বালা। আমরা সবাই মিল্লা আমার একটু সাহায্য করেন, আমি যেন দাঁড় করাইতাম পারি মসজিদরা। এটা আমি একদিন থাকতাম না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো। আপনারা দয়া করে, আমি যখন দেশে থাকি প্রত্যেক শুক্রবার আমি জমা পড়াই, আপনারা গিয়া দেখে আসবেন যে আমি কি করতেছি। বিশাল এরিয়া, 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে মসজিদ হলো একটা, আরও আছে 9টা প্রতিষ্ঠান। আপনারা খাস করে দোয়া করেন। আর কেউ শরিক থাকতে চাইলে নগদ 10-5 টাকা, 20 টাকা, 100 টাকা, কেউ যদি শরিক থাকতে চান বিসমিল্লাহ বলে দিতে পারেন, আল্লাহ কবুল করবে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আগামীকাল সে শুক্রবার আছে, জমার সময় আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি আপনারা কেউ? 10টা টাকা দিলে মরে যেতেন না তো? 10 টাকা দেন, 20 টাকা দেন, 5টা টাকা দেন, 2টা টাকা দেন। বাচ্চারা টাকা থাকলে বার করো। মাশাআল্লাহ। মাহাজন সাহেব উনি 500 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কেউ দিতে চাইলে দেন, কোনো জোরাজুরি না, তবে দিলে বালা, দিলে উপকার। মাশাআল্লাহ। আপনার সেক্রেটারি সাহেব, 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি সাহেব, উনি 1000 টাকা। হ্যাঁ, সানপুরের বাদল ভাই। আমি না সানপুর আইতাম, বাদল ভাই তো সানপুর তো আমি অনেক আইছি। ওই যে মোহাম্মদ আলী ফির সাহেবের এখনো দিলে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার দিয়ে দেবে। আবার আপনি দিতে। আচ্ছা মাশাআল্লাহ। কথা বললে এখন দোয়া হবে। ঠিক আছে। ভাই দোয়াটা না করে যাইেন না, দোয়াটা না করে যাইেন না, একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করে দেই। আজকের মাহফিলের সভাপতি সাহেব কাউসার ভাই,
সবাই একটু বসেন। আজকে বৃহস্পতিবার রাত আমরা দোয়া কবুলের রাত, সবাই হুজুরের হাতে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। সবাই একটু করে বসে সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করে যাব, কেউ দোয়া না করে যাব না। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সামনে এখন এই মাহফিলের প্রধান অতিথি এবং দীর্ঘদিন যাবত এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই সমাজের